নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে করব নদীর মাছ। এখানে শিং, তারপরে ল্যাটা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ সব মেশানো পাওয়া গেছে, বাড়িতে দিয়ে গেছিলো। তো এই মাছ শীতের আলু, বেগুন আর পেঁয়াজগুলি দিয়ে রান্না করবো, আর সঙ্গে লাল শাক ভাজা। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। খুবই সহজ রেসিপি। প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাক, এই ফাঁকে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর মাছটা কাটতে দেরি হবে, ছোট মাছ, তাই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর মাছগুলো দেখুন কত সুন্দর টাটকা, একেবারে সব ধরনের মেশানো মাছ। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি আলু, বেগুন, পেঁয়াজ কুলি কেটে নিচ্ছি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিয়ে পেঁয়াজ কুলি আর বেগুনটা ভেজে নেবো এই তেলের মধ্যে। একবার একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো। পেঁয়াজ কলি আর বেগুনটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি একটুখানি মশলা রেডি করে নিচ্ছি। আর মশলার মধ্যে নিয়েছি একটুখানি আদা, কয়েক কোয়া রসুন, নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একেবারে ঝাল দেখে, আর নিয়েছি 3-4টে শুকনো লঙ্কা, একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাড়তে বাড়তে এদিকে পেঁয়াজগুলি আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
এবার ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেবো আর একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে একটা শুকনো লঙ্কা, গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা আলুটা দেবো, আর বাকি পেঁয়াজটা এই আলুর সঙ্গে কিন্তু ভাজা হয়ে যাবে। এবার এই আলুর উপরে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। এবার আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। লঙ্কা আর আদা রসুনটা বাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে একবার জিরা বেটে নিচ্ছি 1 চামচ মতো। আলুটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবারে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ঢাকাটা খুলে এই জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা পেঁয়াজ কলিটা আর বেগুনটা দেবো। এবার একটুখানি মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে। সবকিছু খুব ভালো করে কষিয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দেবো। ঝোলটা জাল হতে থাক, আর এই ফাঁকে আমি শাকটা ধুয়ে কেটে রেডি করে নিচ্ছি। শাকটা একেবারে কচি, তার জন্য বড় বড় করে কাটলাম। ঝোলটা বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেবো। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার সামান্য একটুখানি গরম মশলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিচ্ছি।
এবার ঝটপট করে শাকটা রান্না করে নিচ্ছি। আর তার জন্য কড়াইয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিব। রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দেব। শাকটা কড়াইয়ে দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ দেব। আর লবণ দিয়ে শাকের জলটা শুকনো পর্যন্ত রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে লাল শাকের মধ্যে যে জলটা উঠেছিল সেই জলটা শুকিয়ে নিয়েছি। শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন আর কড়াইয়ে কোনো জল নেই। গরম গরম শাক আর সঙ্গে হচ্ছে গরম গরম মাছের ঝোল। দুপুরের খাওয়াটা কিন্তু আজকে দারুণ হবে। যাই হোক, আমার এই সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন।